একটি সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষটি মূলত মাদক সেবনকে কেন্দ্র করে ঘটে। তেজগাঁও কলেজের যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাসে ৩ জন এই সংঘর্ষকে কেন্দ্র করে আহত হয় এবং একজন যার নাম সাকিব, সে গত ৪ দিন যাবৎ আইসিইউতে ভর্তি ছিলেন এবং গতকাল দুপুর ১২টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। তারপরেই শিক্ষার্থীরা তার জানাজা করতে চায় তাদের ক্যাম্পাসে এবং সেটিকেও কেন্দ্র করে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে তার জানাজা হওয়ার আগেই তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয় তার লাশ। এবং আজ সকাল 10টা নাগাদ শিক্ষার্থীরা যে ফার্মগেট মোড় রয়েছে সেই ফার্মগেট মোড়ে এসে অবস্থান নেয়। এখন পর্যন্ত যেটি আমরা দেখেছি 10টার পর থেকেই তারা ফার্মগেট মোড়ের যে রাস্তাগুলো রয়েছে প্রতিটি রাস্তায় যান চলাচল একেবারে বন্ধ করে দিয়েছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি সেটি হচ্ছে যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষার্থীরা যে মোড় রয়েছে ফার্মগেট মোড়, সেই মোড়ের একেবারে মাঝামাঝিতে অবস্থান করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব ফার্মগেট মোড়ের যে পরিস্থিতি বর্তমান। তবে যে সকল অ্যাম্বুলেন্স সহ যে ইমার্জেন্সি যেগুলো গাড়ি রয়েছে সেগুলো যাতায়াত করতে পারছে। পাশাপাশি শিক্ষার্থীরা এখন পর্যন্ত এই ফার্মগেট মোড়টি যে রয়েছে সেই মোড়েই অবস্থান করে রয়েছেন। জানিয়ে রাখি যে ৬ ডিসেম্বর এই মাদক সেবনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং এক পর্যায়ে ৩ জন আহত। ৩ জনকে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে রাখা হলে একজন সাকিব নাম, সে ৪ দিন হাসপাতালে আইসিইউতে থাকার পরে সে গতকাল মারা গিয়েছে এবং তারপরেই শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন এবং তারা এই মুহূর্তে ফার্মগেট মোড়ে এসে আন্দোলন করছেন। আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি। শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্যাম্পাসের দিকে ফিরছেন, আমরা সে দৃশ্য দেখছি। তবে যে সকল বাস এবং যান চলাচল যেগুলো একেবারেই কিন্তু কিছুক্ষণ আগে বন্ধ ছিল, তবে এই মুহূর্তে স্বাভাবিক করে দিয়েছে এবং স্বাভাবিক করে তারা শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের দিকে ফিরে যাচ্ছে, আমরা সেই দৃশ্য দেখছি। তবে তাদের দাবি, তাদের বন্ধু কবরে রয়েছে, তাদের বন্ধুর যে খুনি তারা কেন বাইরে রয়েছে, সেই উদ্দেশ্যে মূলত আজকের এই আন্দোলন। এবং বেশ কিছুক্ষণ যাবৎ অর্থাৎ 10টার পর থেকেই তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন ফার্মগেট মোড়ে। পরবর্তী কর্মসূচি কি দিয়েছেন আপনারা? আমরা প্রেস মিটিং এর জন্য বলতেছি ক্যাম্পাসের দিকে আসুন, ক্যাম্পাসে দেখলে অর্থাৎ তারা একটি প্রেস বিজ্ঞপ্তি করবেন, যার ফলে তারা এই মুহূর্তে ফার্মগেট মোড় থেকে তারা ক্যাম্পাসের দিকে যাচ্ছেন, আমরা সেই দৃশ্য দেখছি। এবং শিক্ষার্থীরা যারা ফার্মগেট মোড় অবরোধ করে রেখেছিলেন 10টার পর থেকেই তারা এখন ক্যাম্পাসে ফিরছেন এবং যান চলাচল একেবারে স্বাভাবিক করে দিয়েই তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। জানিয়ে রাখি, তেজগাঁও কলেজের যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাসে গত ৬ ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের মধ্যে এই দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয়। সেখানে ৩ জন আহত হয়েছিল। তার মধ্যে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী, তিনি আইসিইউতে থাকা অবস্থায় 10 ডিসেম্বর দুপুর 12টা নাগাদ তিনি গতকাল মৃত্যুবরণ করেন। এবং শিক্ষার্থীরা তারা তাদের শিক্ষার্থী সাকিবকে, যিনি মৃত্যুবরণ করেছে, তার জানাজা করতে চেয়েছিলেন এবং সেই জানাজায়ও বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয় তার লাশ। এবং পরবর্তীতে তারা এই কর্মসূচি ঘোষণা করেন এবং আজ সকাল 10টার পর থেকে কি আমরা দেখেছি যে রাজধানীর এই তেজগাঁও যে কলেজের শিক্ষার্থীরা তারা ফার্মগেট মোড় অবরোধ করে রাখেন এবং যান চলাচল বন্ধ করে দিয়ে তারা টানা 1 ঘন্টার মতো তারা এই কর্মসূচি পালন করছেন এবং এই মুহূর্তে তারা যান চলাচল স্বাভাবিক করে দিয়ে তারা ক্যাম্পাসে ফিরে এসেছেন।
কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে কিন্তু তাদের পরীক্ষা এবং ক্লাস বর্জন করেছে। যতক্ষণ না পর্যন্ত তাদের এই সাকিব হত্যার বিচার তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা ক্লাস করবেন না, এমনটি এরই মধ্যে জানানো হয়েছে। এবং শিক্ষার্থীরা একটি প্রেস ব্রিফিং করবেন, যার ফলে এবং পরবর্তী কর্মসূচি তারা জানানোর জন্যই মূলত এই মুহূর্তে তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন। জানিয়ে রাখি, গত 6 ডিসেম্বর এই তেজগাঁও কলেজে যে ছাত্রাবাস রয়েছে সেই ছাত্রাবাসেই মাদক সেবনকে কেন্দ্র করেই মাদক সেবনের বাধা দেওয়ায় মূলত ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষে 3 জন আহত হয় এবং তাদের মধ্যে একজন 4 দিন যাবৎ টানা আইসিইউতে থাকা পরে গতকাল দুপুর 12টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেন এবং তারপরেই শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করেছি সারা দেশেই এই অস্থিরতা কাজ করছে। তবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এটির প্রতিবাদে বিভিন্ন বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন প্রতিবাদ মানববন্ধনও হয়েছে। একই সাথে আজ আমরা লক্ষ্য করছি তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে। আচ্ছা, কি ঘটেছিল এবং কেন আন্দোলন করছেন? ঘটেছিল আমাদের সেকেন্ড ইয়ারে ভাই সাকিব তিনি মাদকের বিরুদ্ধে কথা বলার ফলে তাকে ছাত্রদলের কতগুলি নেতারা বেধড়ভাবে আন্দোলন করে এবং মারে। 3-4 দিন হাসপাতালে থাকার পরে গতকাল সে আইসিইউতে থাকা অবস্থায় না ফেরা দেশে চলে যায়। তার মধ্যে আমাদের প্রিন্সিপাল ম্যাম তিনি বলেছেন এটা থেকে একটা অপ্রত্যাশিত ঘটনা এবং বলেছেন প্রত্যেকটি অকাঙ্ক্ষিত অনেক অপ্রত্যাশিত ঘটনা। এখানে কিভাবে অপ্রত্যাশিত ঘটনা হয়, এটার জন্য যারা আমাদের সাকিব ভাইকে মেরেছে তাদের বিচার না করা পর্যন্ত আর এই দাবি ছাড়ছে। এটাই, ধন্যবাদ। আচ্ছা, অর্থাৎ যারা তাদের বন্ধুকে মেরেছে তার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং একই সাথে তারা তাদের ক্লাস বর্জন করেছেন এমনটি ঘোষণা দিয়েছেন। আমরা তেজগাঁও কলেজের যে শিক্ষার্থী তাদের আমরা দেখছি তারা এই মুহূর্তে ক্যাম্পাসে রয়েছেন এবং ক্যাম্পাসে অর্থাৎ ফার্মগেট মোড়ে যে তাদের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটি শেষ করে তারা এই মুহূর্তে ক্যাম্পাসে এসেছেন এবং ক্যাম্পাসে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একই সাথে তারা ক্লাস বর্জনের পাশাপাশি তারা তাদের যে সকল পরীক্ষা রয়েছে সেগুলো স্থগিত করেছেন। আচ্ছা, কি ঘটেছে এবং কি চাচ্ছেন আপনারা? আমাদের আপাতত আমরা চাচ্ছি যে সন্ত্রাসীরা আমাদের ভাইয়ের উপর আক্রমণ করছে তার আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই সে আইনের আওতায় আনতে এবং আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এখনো জানা যায়নি আমাদের পরীক্ষা আবার কবে হবে। তাই আমরা চাচ্ছি যতক্ষণ আমরা আমাদের ভাইয়ের সুষ্ঠু বিচার পাবো না ততক্ষণ আমরা রাজপথে থাকবো, আমরা সড়ক পথে থাকবো, আমরা সড়ক আটকে রাখবো সবসময়। আচ্ছা, পরীক্ষা বর্জন করেছেন কেন? পরীক্ষা বর্জন করছে আমাদের ভাই নাই, আমরা কি পরীক্ষা দিব? এটা কতদিন চলবে? এটা যতদিন আমাদের ন্যায্য বিচার হবে না ততদিন আমরা মাঠে থাকবো। অর্থাৎ দর্শক দেখছিলেন তারা এর মধ্যে পরীক্ষা এবং ক্লাস সবই বর্জন করেছে এবং যতদিন পর্যন্ত তার বন্ধুর বিচার না পাচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং এই মুহূর্তে ক্যাম্পাস অর্থাৎ এই ক্যাম্পাসকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বেশ উত্তেজিত অবস্থায় রয়েছে। আমরা দেখেছি যে ফার্মগেট মোড়ে তারা বেশ কিছুক্ষণ যাবৎ অবস্থান করছিল এবং যখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে তখন তারা চলে আসেন এবং ক্যাম্পাসে ফিরে তারা তাদের পরবর্তী কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যই লক্ষ্য করছি। আমরা সবাই আলাদা আলাদা ঘোরাঘুরি না করে সবাই আস্তে আস্তে উঁচু করে ফেলো। আমরা ঠিক 12টা 50-এ কাইবে জানাজা পড়াবো।
অর্থাৎ এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। ফার্মগেট মোড় থেকে এসে তাদের ক্যাম্পাসে তাদের এই কর্মসূচি চালাচ্ছেন এবং একই সাথে ঘোষণা দিয়েছেন তাদের পরীক্ষা এবং একই সাথে তাদের যে সকল ক্লাস রয়েছে সেগুলো তারা বর্জন করেছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের বন্ধু অর্থাৎ সাকিব হত্যার যে বিচার সেই বিচার যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে যেটি জানিয়েছেন তাদের সাকিব মারা যাওয়ার পরেই তাদেরকে সাকিবের লাশ গ্রামে পাঠিয়ে দেওয়া হয় এবং তার জানাজাও কিন্তু পড়ার সুযোগ দেওয়া হয়নি। তবে কিছুক্ষণের মধ্যে সেই জানাজা তারা পড়বেন তাদের ক্যাম্পাসে, এমনটি তারা জানিয়েছেন। এই ছিল তেজগাঁও কলেজ ছাত্রদের সাকিব হত্যাকাণ্ডের যে তাদের যে